প্র্যাকটিস কি করে করব? জিনিসটা শিখলে তারপর প্র্যাকটিস করবে। শিখবে কোথা থেকে? যে কোনো মিটিং থেকে শিখবে, ট্রেনিং থেকে শিখবে। ট্রেনিং ছাড়া শেখা যায় না। তোমাকে শিখতে হবে, ফিল করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর গিয়ে রেজাল্ট। এখন এখানে আমি স্ট্রাগলের কথা বলছি না। স্ট্রাগল বলে একটা সাবজেক্ট আছে। তোমরা স্ট্রাগল কাকে বলে? 4 বছর ভাষাকে স্ট্রাগল বলে? 3 বছর ভাষাকে স্ট্রাগল বলে না। তুমি 10 বছর যদি ঘুরতে পারো তারপর সেটা স্ট্রাগল। কিন্তু এই বিজনেসের সিনিয়ররা যা তোমাকে ডিরেকশন দিচ্ছে সেটা মেইনটেইন করলে তোমাকে 10 বছর ঘিরতে হবে না। তুমি প্রথম 3 বছরই সাকসেসফুল হয়ে যাবে। এবার বিজনেসে কারা টেকে না? কেন টেকে না? 3 মাস টিকতে পারছে না কেন? ওই একটাই গল্প চলে আসছে, ডিসিশন নিতে পারে না। তুই ম্যাক্সিমাম অ্যাসোসিয়েট দেখবে ডিসিশন নিতে পারে না। ম্যাক্সিমাম অ্যাসোসিয়েট, 90% অ্যাসোসিয়েট নিজের জবে চলে না। এখান থেকে হাজার হাজার ট্রেনিং পাওয়ার পরেও এখান থেকে ফুলে ফেপে একাকার হয়ে যাচ্ছে। আর বাড়িতে গিয়ে এবার অনেকে আছে, অনেক অ্যাসোসিয়েট আছে, বিশাল ডায়লগ মারে, কথায় কথায় যে ডায়লগ চলে। এখান থেকে ফুলে ফেপে একাকার হয়ে বাড়িতে গিয়ে বলছে, তুমি দেখো মা 3 বছর ওয়েট করো, আবার দেখো কি করি। এই ডায়লগ গুলো বন্ধ করো। আগে কিছু করো, তারপর ডায়লগ মারবে। তুমি যে ডায়লগ দিয়ে দিচ্ছ না, 1 বছরের মধ্যে দাঁড়িয়ে যাবো, 1 বছরের মধ্যে এটা করবো, ওটা করে দেবো, 1 বছর দেখতে দেখতে বেরিয়ে যাবে। তুমি যদি না করতে পেরেছো, তোমার মা তোমাকে ক্লিয়ার করতে পারছি ব্যাপারগুলো? বলা ভুল, ফাটানো ভুল, চুপচাপ কাজ করো। যেই মেঘ বেশি গর্জায় সেই মেঘ বর্ষায় না, কথায় আছে। বেশি ফাটাবো না, চুপচাপ কাজ করবো। কাজটাকে শিখতে হবে। তুমি বলে যাচ্ছে আমাকে দাদা কেউ না করিয়ে দিলে আমি কাজটা করতে, এই যে মাথায় যাদের এটা ঢুকে আছে, করে দেবে, শিখিয়ে দেবে, শিখিয়ে কেউ দিতে পারে না, শিখতে হয়। তোমার যদি বিজনেসটাকে করার ইচ্ছা আছে, তোমাকে শিখতে হবে। যে পারে তার সাথে বসো, যে করে তার সাথে কন্টিনিউ লেভেলে শেখো। যে পারে ইগোকে সাইডে রেখে, অনেকের প্রচুর ইগো, কারুর কাছে গিয়ে বলে না মন খুলে, দাদা আমাকে শিখিয়ে দাও, দিদি আমাকে শিখিয়ে, বলার ক্ষমতা নেই। ইগোটা চলে আসে সামনে। শেখাতে কোনো ইগো লাগে না, যাও শেখো, তারপর হবে। অনেকের মাইন্ডে এখনো মাইন্ডসেটই নেই বিজনেস করার। কেন? 3 বছর ধরে আমার একটা পাড়ার বন্ধু বিজনেস করেছে দাদা, 3 বছর স্মার্ট ভ্যালু করেছে। আজকে ও বেকার ঘুরে বেড়ায় রাস্তাঘাটে। ওর লাইফ বরবাদ হয়ে গেছে। ওর লাইফ এমনি বরবাদ ছিল, ওর লাইফ এমনি বরবাদ ছিল। দাদা না, এখান থেকে তো বলে 3 বছরে সাকসেসফুল। পৃথিবীর কোন প্ল্যাটফর্ম বলে না 3 বছরের সাকসেসফুল হওয়া যায়। এখান থেকে বলে, কারণ হয় তাই। তারা হয়েছে দেখাতে পারবে, 1000 খানা দেখাতে পারবে। তোমার পাড়ার একটা পিত্তিসা মাল, যে বাড়িতে রাস্তায় বসে সিগারেট খায় আর দিয়ে বলে স্মার্ট ভ্যালুর দ্বারা কিছু হয় না, ওখানে বড় বড় স্বপ্ন দেখায়, তুমি তার কথা শুনে ডিমোটিভেট হচ্ছ। দোষ সেই ছেলেটার না, দোষ তোমার। এত বড় বড় সাকসেস দেখার পরে তারপরেও তো তোমার ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তোমার মাইন্ডে, এই ব্রেনে ভগবান ঘিলুর জায়গায় গোবর দিয়েছে। ক্লিয়ার করতে পারছি? দুদিন আগে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, কিছুদিন আগে, দুদিন বলতে কিছু মাস আগে। বেকার, মালটা বেকার। আমার এজ, ওর এজ আমার থেকে 3 বছরের বড়, আর আমার দাদার থেকে 2 বছরের ছোট। ওকে জিজ্ঞাসা করিস কি, আমি বললাম বিরাট কিছু করে হয়তো, R15 নিয়ে ঘুরছে। আমার সামনাসামনি পড়ে গেছে, কথা বলতে হতো। এবার সিনিয়র, মানে একটা বিজনেসে 10 বছর হয়ে গেছে, কি হয়েছে, যাকে পারবো তাকে সারা ইনভাইট করে দিয়ে কানাবাজি ভো যাকে ভাবি তাকে যাবো, ইনভাইটিং সবাইকে করা হচ্ছে। আরে কে লিডার বেরিয়ে যাবে, কে ক্রাউড বেরিয়ে যাবে, কে জানে। তোকে আমি ইনভাইটিং করা ধান্দায় ছিলাম। এবার ইনভাইটিং করবো একটা রিদেমে আসছি। এবার এই ছেলেটাকে আমি অনেক আগে, মানে বিজনেসে যখন চালু করেছি, শুরু করেছিলাম, তখনই ইনভাইটিং করেছিলাম। এবার ওকে ডাইরেক্ট বললাম করিস কি,
ও আমাকে অ্যান্সার না দিয়ে বলে তুই করিস, আর আমি বললাম ইউটিউবে দেখিস তো আমাকে, বলছি হ্যাঁ হ্যাঁ আমি ওটাই করি। বলছে ওটা কোনো তোর ইউটিউব চ্যানেল? আমার একটা ইউটিউব চ্যানেল নেই, আমার সবাই দেয়, জলবা হয় আমার। তোকে জাতি মারতে মারতে বলে দিচ্ছে, আরে তুই করিস কি এখন? বলে ভাই বেকার ঘুরে বেড়াচ্ছি, কিছু একটা করবো ভাবছি। আরে বিজনেস কর। বিজনেস করতে টাকা লাগে, আর আমার সাথে বিজনেস কর, নীল ক্যাপিটাল বিজনেস, কোনো টাকা নেই। বলে না ভাই এটা তোর, তুই যেটা করিস ওটা করতে পারবো না। আরে কেন করতে পারবি না কেন? বলে দেখ ভাই আমার একটা ক্লাস আছে। আমার বন্ধুটা বলছে, বলে আমার একটা ক্লাস আছে। আরে কি ক্লাস? আমি বলবো মানে আমাকে তো এইভাবে দেখাই, আমার একটা ক্লাস আছে ভাই। কি ক্লাস? আমি কেন কি ক্লাস বলেছি? মার্সিডিজের না প্রতিটা গাড়ির পেছনে ক্লাস থাকে, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ই ক্লাস, এস ক্লাস, জি ক্লাস, এরকম ক্লাস থাকে। আমার কাছে এটা হচ্ছে ই ক্লাস। এবার আমি সারাকে বলছি তোর কাছে কি ক্লাস আছে? বলছে মানে ক্লাস। আরে কোন ক্লাস? কোন ক্লাসটা কিনেছিস? কিনেছিস মানে ক্লাস বুঝিস না? ক্লাস আলাম গান্ডু, আমি তো এতক্ষণ ভাবছিলাম ই ক্লাস আমার কাছে যেটা আছে। তুই কোন ক্লাসের কথা বলছিস? বলছে ক্লাস বুঝিস না? তোর ক্লাস আছে, তুই R15 ঘুরিস। ওই ক্লাসের আমার দরকার নেই, ওই ক্লাস থেকে বেরা। এবার ও কেন করবে না স্মার্ট ভ্যালু? ওর একটা ভুল ভ্রান্তি আছে বিজনেস, যে এই বিজনেসে লোককে একটু বোঝাতে হয়। অনেকেরই এই বিজনেস নিয়ে এই ভুল ভ্রান্তি থাকে, এইসব বিজনেসে একটু লোককে বোঝাতে হয়, লোককে তেল মাখাতে হয়, লোককে একটু ন্যাগিং করতে হয়। ওরকম আমি ডাইরেক্টলি বললাম তুই এত বছরে কোনো কাজ করিসনি? ও যে হ্যাঁ অনেক কাজ করেছি, প্রতিটা কাজই পোষায়নি, ছেড়ে দিয়েছি। আরে ছেড়ে দিয়েছিস কেন? ও যে ভাই সেলস টার্গেট। তাহলে তুই কি করতে চাইছিস? ওই যেই কাজে সেলস থাকবে, টার্গেট থাকবে না, তাহলে পৃথিবীতে এরকম কোনো কাজই হয়নি। একটাই কাজ আছে, সিকিউরিটি গার্ড, কোনো টার্গেট নেই, দাঁড়িয়ে থাকো। নাহলে সব কাজের টার্গেট আছে কম বেশি, তোকে তো টার্গেট নিতে হবে। ও যে ভাই ওরা তাহলে মানে বেশি খাটনি হয়ে যাচ্ছে। আর তাহলে এইভাবে তুই পাগলা হয়ে যাবি, তো ফিউচারে করবি কি এখন যদি কিছু না করিস? তখন বলছে তোদের কাজটা তো হেভি প্রেশার না? আলাদা প্রেশার নেই, প্রথম কিছু বছর প্রেশার নিয়েছিলাম, আজকে তো প্রেশার নেই। এখন তোর কাজ কি? আলাদা এখন সারা কি কাজ খুঁজেই পাই না। বলছে মানে এটা তো রিয়েল। তুমি কোনো একটা সিনিয়রকে জিজ্ঞাসা করে দাও তোমার কোনো কাজ আছে, ওপেন বলবে, ওপেন করলে কাজ আছে, না করলে কোনো কাজ নেই। এখন সারা কাজ করলে প্রবলেম। নেটওয়ার্ক মার্কেটিং এর ফান্ডটা কিন্তু বিশাল ডেঞ্জারাস। এখন আমাদের কাজ করলে প্রবলেম। এখন যদি আমি অলোকের টিমের মিটিং আমি করে দিই, তাহলে অলোক কি করবে? যদি কৌশিকের টিমের মিটিং আমি করে দিই, তাহলে কৌশিক কি করবে? আমাদের একটা টাইম কি করতে হয়, একটু রিটায়ারমেন্ট নিয়ে নিতে হয়। বিকাশ দা রিটায়ার্ড পারসন, বিশ্বজিৎ ঘোষ রিটায়ার্ড পারসন, অমিত রয় রিটায়ার্ড পারসন, রিটায়ারমেন্ট নিয়ে নিতে। তাহলে তো কাজে বোরিংনেস নেই, এটাই তো বলতে চাইছি, কাজে আমাদের বোরিংনেস নেই। একটা টিচার 30 বছর ধরে টিচিং করে, একটা রেলের লোকো পাইলট 30 বছর ধরে লোকো পাইলট করছে, একটা পাইলট 30 বছর দিচ্ছে, একটা আর্মি 20-25 বছর দিয়ে দিচ্ছে। যে কোনো প্রফেশনে যে কোনো মানুষ 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর ধরে দিচ্ছে। আমরা বিজনেসের প্রথম 6টা বছর দিয়েছিলাম, তারপরে 10টা বছর হার্ডলি টু হার্ডলি দিলাম। এখন কি রিটায়ার্ড, কাজ নেই। কি বলে এটা দাদা বিশ্বাস করতে পারছি না, তুমি করো না, আমার কি যায় আছে? না দাদা এটা কি সত্যি? এখানে একটু তেল লাগাতে হয়, তুমি অ্যাপ্লাই করে দেখো, কাজ করে দেখো, তার আগে একটু প্যান্টালুন্সে যাও, এখানে প্যান্টালুন্স আছে, যাও, করতে হবে না, দেখলেই বুঝতে পারবে। তুমি শুধু বলো আমার একটা অ্যারনসনের একটা জামা দরকার, শার্ট ফর্মাল, ও দেখো তোমার পেছন পেছন ঘোরে কিনা। তুমি এক এক করে বলো এটা আমার ভালো লাগছে না, স্যার তাহলে এটা ট্রাই করুন,
এটা ট্রাই করুন। স্যার আপনি চাইছেন কি লাস্টে এটাই বলবে, এর মাখাচ্ছে কি মাখাচ্ছে না? তুমি ব্যাংকে চলে যাও, এখানে এইচডিএফসি ব্যাংক আছে, যাও বলো আমি একটা অ্যাকাউন্ট করবো, আমার বেতন যদি না ও তো ফোন করে বলো, ফোন করে বলো, যেতেও হবে না, তুমি ফোন করে বলো। তোমাকে বলবে স্যার আপনাকে আসতে হবে না কষ্ট করে, আমি আসছি, স্যার আমাকে ডকুমেন্টস গুলো পাঠান, আমি যাচ্ছি, আমি এখন তো এখানে নেই, আমি অনেক দূরে, স্যার যেখানে ইচ্ছা আপনি যেখানে বলবেন আমি সেখানে যাবো, যাবে। তুমি না কোনো গাড়ির শোরুমে চলে যাও, প্রথমেই বলবে স্যার টি না কফি, তুই যেটা ইচ্ছা খেয়ে নাও ফ্রিতে। খাবার পরে এবার বলো গাড়ি কিনতে কেনার ইচ্ছা ছিল, স্যার কি গাড়ি কি মডেল, তারপর তোমাকে মডেল দেখাবে, তোমাকে রীতিমতো অনেক কিছু বোঝাবে, টার্গেট ফুলফিল করতে গেলে ওকে বোঝাতে হবে তোমাকে। আর এটা 1 বছর 1 মাস 2 মাসের ঘটনা না, যতদিন চাকরি করবে